আজকে আমাদের ছিল মনসা পুজোর খই ঢারা, আর আমি নিজের হাতে কিন্তু খই মাখাচ্ছিলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছো তোমরা সকলেই খুবই ভালো আছো। তো আমাদের কিন্তু রান্না পুজোর পরেই হয় কিন্তু খই ঢারা, আর এই খই ভাজছিল আমার জেঠিমা। তো আমাদের বাড়িতে কিন্তু কাকিমা জেঠিমা সবাই কিন্তু খই ভাজে এই মনসা পুজোর সময়। এখন হয়তো এই খই ঢারাটা আছে, কিন্তু এখন বাড়িতে কেউ সহজে খই ভাজে না। এই আমাদের গ্রামের এই সাইডেই কিন্তু এখনো নিজেদের হাতে খই ভাজে, না হলে তো এখন দোকানে কিন্তু খই কিনতে পাওয়া যায়, তাও আবার গুড় মাখানো নাকি আমি বলতে পারছি না, তবে খই কিনতে কিন্তু পাওয়া যায়। তবে একটা ঘরে হাতে ভাজার খইয়ের টেস্টটাই আলাদা। আগে জানো তো আমাদের অনেক অনেক করে খই ভাজা হতো। আমার জেঠিমা দেখো এখানে খই কিন্তু তার ভাজা হয়ে গিয়েছিল, আর এখন ভালো করে খইগুলোকে চেলে নিচ্ছিল, কারণ খইয়ের মধ্যে ধান থাকে, আর সেই ধান গলায় লাগলে বুঝতেই তো পারছো কি হবে। 5 রকমের কলাই ভাজা, তিল, তারপরে এখানে ছিল চাল ভাজছিল আমার জেঠিমা। এগুলো কিন্তু ঠাকুরকে নিবেদন করা হবে। তো আমাদের পাড়ার মধ্যে আমাদের বাড়িতেই কিন্তু ঠাকুরকে এরকম নিবেদন করা হয়, আর এই চাল কলাই সমস্ত কিছু কিন্তু বামুন ঠাকুরও নিয়ে যায়, আর কিছুটা আমাদের জন্যও রেখে যায়। আর এখানে দেখো আমার বোনঝি কলাই নিয়ে বসে পড়েছিল, কারণ আমার মা এবারে কিন্তু ভাজবে। বাদাম, কলাই, মটর সমস্ত কিছু এখানে কিন্তু মা উনুনটা ধরিয়ে নিচ্ছিল। আর এদিকে দেখো ভগবানের জন্য কিন্তু এখন মুরকি মাখানো হচ্ছিল, আর এখানে জেঠু কিন্তু বেছে বেছে রাখছিল। আর এটা কিন্তু দেখছো না, নারকেল নাড়ু হবে আর 3 নাড়ু হবে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরও কাদের কাদের বাড়িতে এরকম খই ঢারা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর খই খেতে তোমাদের কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। এখানে আমার জেঠিমা মাখানোর জন্য হাতা দিয়ে দিয়েছিল, কারণ গরম গরম গুড়ই কিন্তু এই খইয়ের মধ্যে দিয়ে মাখাতে হবে। আর আমি এই প্রথমবার মাখাচ্ছিলাম, আমার যা হাত কনকন করছিল। আর দেখছো চিটটা গুড়কে কিন্তু গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছিল। আর যারা বাইরে থাকে তারা তো এই সমস্ত জিনিস খুবই মিস করে। এই খইয়ের যে স্বাদ তারা ভুলেই গেছে প্রায়। কত বছর যে তারা এই খই খায়নি তার নাইকো ঠিক। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর কে কে বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও বলবে। তো আজকের মতো টাটা।